প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 3.2 এর যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো আমি করে দেখাবো। তো এই ধরনের সমাধানগুলো করতে গেলে আগে আমাদের চিহ্নের যে একটা নিয়ম আছে, যে চিহ্নের যে নিয়ম, সেই নিয়ম আমাদের আগে একটু জেনে নিতে হবে। তো সেই চিহ্নের নিয়মটা কি, সেটা হচ্ছে যে সেই চিহ্নের নিয়মটা হচ্ছে এইরকম: প্লাস প্লাসে গুণ করলে আমাদের অ্যান্সার হবে প্লাস, এবং মাইনাস মাইনাসে গুণ করলে আমাদের অ্যান্সার হবে প্লাস, মাইনাস প্লাসে গুণ করলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস। অর্থাৎ আমাদের প্লাস মাইনাসের যে ব্যাপারটা আছে সেইটা যদি একের অধিক হয় বা একাধিক যদি হয়, তাহলে আমাদের সবগুলো চিহ্ন মিলে কি হবে সেইটার একটা বিষয়। তো সবগুলো চিহ্ন মিলে কি হবে সেটা গুণ করে আমাদের এই নিয়ম অনুসারে করতে হবে। তো আমরা দেখছি প্লাস প্লাসে হবে প্লাস, মাইনাস মাইনাসে হবে প্লাস, মাইনাস প্লাসে হবে মাইনাস, এবং প্লাস মাইনাসে হবে মাইনাস। এইখানে শর্টকাটে মনে রাখার জন্য আমরা আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে চিহ্ন যদি একই রকম থাকে, যেমন প্লাস প্লাস দুইটা একই রকম চিহ্ন, তাহলে সেক্ষেত্রে আনসার হবে প্লাস। মাইনাস মাইনাস দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনসার হবে প্লাস। অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে আনসার হবে হচ্ছে প্লাস। এবং এইখানে দেখছি প্লাস এবং মাইনাস, সেক্ষেত্রে আনসার হচ্ছে মাইনাস, এবং প্লাস এবং মাইনাস সেক্ষেত্রে আনসার হচ্ছে মাইনাস। অর্থাৎ চিহ্ন দুইটা যদি দুই রকম হয়, ভিন্ন রকম হয়, তাহলে আনসার হবে মাইনাস। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা মূল অঙ্কে যাব। তো এখন আমরা অঙ্কটা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 11 আর প্লাস, আবার ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস। তো দুইটা চিহ্ন যদি থাকে তাহলে সেই চিহ্ন দুইটা আমরা গুণ করে নেব। তাহলে প্লাস এবং মাইনাসে তোমরা আগে দেখে আসছো, প্লাস এবং মাইনাসে হচ্ছে মাইনাস, প্লাস এবং মাইনাস দুইটা চিহ্ন মিলে হবে মাইনাস, এবং 7 বসায় দেব। তো এখান থেকে যদি আমরা 11 থেকে 7 বিয়োগ করি তাহলে আনসার হবে হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 4। আমরা যদি খ নম্বর অঙ্কটা দেখি, খ নম্বর অঙ্কটা যদি দেখি, -13 প্লাস প্লাস 18 প্লাস প্লাস 18। তো এইখানে -13 আছে, এইটার আর কিছু করার নেই। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা প্লাস আছে, প্লাস আর প্লাস যদি আমরা গুণ করে দিই তাহলে অ্যান্সার হবে প্লাস। আমি আগেই বলছি চিহ্ন যদি একই রকম থাকে তাহলে অ্যান্সার হবে প্লাস, গুণ করে আমাদের হচ্ছে 18, সরি আমরা 18 এইখানে লিখে দিলাম। তাহলে বড় সংখ্যার আগে হচ্ছে প্লাস, বড় সংখ্যার আগে যেটা থাকবে সেইটা হচ্ছে, তাহলে 18টা যদি আমরা আগে লিখি আর 13 যদি আমরা পরে লিখি তাহলে জিনিসটা এইরকম হয়, অঙ্কটা এইরকম হয়। অর্থাৎ 18 প্রথমে যেই সংখ্যা লেখা হয় সেই সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস চিহ্ন না দিলেও হয়। তাই আমরা 18 লিখে দিছি, আর মাইনাস হচ্ছে 13। এখন আমরা এইটা জাস্ট মাইনাস করে দেবো। তো 3 আছে কত হলে 5 হবে, সরি 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে কিছু নেই, 1 1 0 বাই 0 বসানো। 2 নম্বর অঙ্কটাই যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে -10 প্লাস প্লাস 19। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, চলো দেখি আমরা সমাধান করে ফেলি। -10 আমরা লিখে দিলাম। এই তো তোমরা দেখতে পাচ্ছ প্লাস এবং প্লাস, এই দুইটা প্লাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আনসার হবে প্লাস এবং হচ্ছে 19, আমরা বসিয়ে দিলাম। এখন আমি আবারও বলছি, আবারও একই কথা বলছি, এই যে সংখ্যা, যে সংখ্যার আগে আমাদের প্লাস আছে সেটা যদি আমরা প্রথমে বসাই তাহলে আমাদের প্লাস চিহ্ন বসানো লাগে। অর্থাৎ কোনো চিহ্ন যদি না থাকে, আমি আগে বলছি কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেটা প্লাস আছে বলে ধরে নিতে হয়। এখন -10 এখানে বসিয়ে দিলাম, ওই পাশে বসিয়ে দিলাম। তাহলে 19 থেকে 10 বিয়োগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি ঘ নম্বর অঙ্কটা দেখি তাহলে আছে -1 -2 -3, এবং এর মাঝখানে প্লাস বসানো আছে। তো আমরা এটা কিভাবে সমাধান করব, -1 প্লাস মাইনাসে আমাদের গুণ করতে হবে। তো প্লাস মাইনাসে
তোমাদের আগে বলছি চিহ্ন দুটো যদি দুই রকম হয় তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস, অর্থাৎ প্লাস এবং মাইনাসে গুণ করলে অ্যান্সার হবে -2, এবং আবারও প্লাস এবং মাইনাসে গুণ করলে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস। তো এখন তিনটা সংখ্যার আগে মাইনাস। তো এখন আমরা এটা কিভাবে সমাধান করব, এটা দুইটা নিয়মে সমাধান করা যায়। একটা নিয়ম হচ্ছে যদি দুই বা দুইয়ের অধিক সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে। 1 নম্বর নিয়ম, দুই বা দুইয়ের অধিক সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে আর চিহ্ন হবে মাইনাস। তো আমরা সংখ্যাগুলো সব যোগ করে দেবো, 3 আর 2 5 আর 1 6, এবং চিহ্ন বসায় দেবো মাইনাস। এটা কিন্তু আমাদের নম্বরের অ্যান্সার। আমরা যদি ও নম্বর অঙ্কটা দেখি, তাহলে ও নম্বর অঙ্ক আছে হচ্ছে -2 + 8 প্লাস -4। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, আমরা লিখে দিলাম -2, লিখে দিলাম +8, এবং এই জায়গাটায় দুইটা চিহ্ন আছে। চিহ্ন দুটো আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাস মাইনাসে হবে আমাদের মাইনাস এবং 4, আমরা লিখে দিলাম। এখন আমি আগে বলছি দুই বা দুইয়ের অধিক সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করতে হবে। 2 এবং 4 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা সংখ্যা দুটো যোগ করে দেবো। 4 আর 2 যোগ করে দিলে হচ্ছে আমাদের 6, তো আমরা 6 বসাই দিলাম। এরপরে হচ্ছে সংখ্যার আগে হবে আমাদের মাইনাস চিহ্ন, সংখ্যা দুটো যোগ হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস। আর এই যে +8, আমরা +8 বসাই দিলাম। প্রথমে আমাদের প্লাস চিহ্ন না বসালেও হয়, তো 8 থেকে 6 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2। তো এইটা হচ্ছে আমাদের নম্বর। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অঙ্কের কোথায় কোথায় তোমরা বুঝতে পারোনি, যেই জায়গাটা বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানাও, আর কোন ধরনের ক্লাস তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি সেই ধরনের ক্লাস তোমাদেরকে দিতে পারবো বলে আশা করছি। সকলকে ধন্যবাদ।